আমার প্রজেক্টের নাম কি? সাইবারট্রন। এটার কাজ কি একটু সংক্ষেপে বলো। আচ্ছা, এটা হলো একটা রোবোটিক ট্যাঙ্ক, আর যেটা আমাদের মনস্টার ট্রাক এবং নর্মাল ট্যাঙ্কের আইডিয়াকে সমন্বয় করে তৈরি করা হয়েছে। আর যেটা নর্মাল ট্যাঙ্কের যে সমস্যাগুলো আছে সেটা দূর করতে সাহায্য করবে। আর যে নর্মাল ট্যাঙ্কগুলোকে দেখে সেগুলো চাকা থেকে খেয়াল করে যাতে ব্যারেল আকৃতির লোহার চেইন দেওয়া থাকে, এটা বিভিন্ন ধরনের অসুবিধা আছে, যেমন এটা কিন্তু সব জায়গায় চলতে পারবে না। সব জায়গায় চলতে যদি কাদার মধ্যে কাদা বা একটু গভীর গর্তে পড়ে সেটাকে তার নিজেকে আর রিপেয়ার করে উঠতে পারবে না। আমরা যে ডিজাইনটা তৈরি করেছি সেটা সামনে মতো বাধা বা গর্ত থাক সেটা কিন্তু নিজে নিজেই চলতে পারবে, মানে সামনে কোনো বাধা তাকে ছিকিয়ে রাখতে পারবে না। এছাড়াও একটা রিমোট বা মোবাইলের মধ্যে কন্ট্রোল করা যায়। আমাদেরটা মোবাইল দ্বারা কন্ট্রোল করা যাবে। আমরা যেটা বড় করে আরও করে বড় পরিসরে, সেক্ষেত্রে এটা ডিস্টেন্স থাকতে পারে মোবাইল আর এটার মধ্যে সেটা প্রায় 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে। এর কারণে এর মধ্যে কিন্তু আর মানব শক্তি কিন্তু লাগছে না, কারণ এটা ওয়েটটা কিন্তু কিছুটা কমে যাচ্ছে। তো ওয়েট কমার কারণে কিন্তু স্পিডটা কিন্তু এই ডিজাইনের কারণে একটু বেড়ে যাবে। এটা কিন্তু অনেক ডিজাইন মানে অনেক স্পিড আছে। এছাড়াও এটা 360 ডিগ্রি টার্ন করতে পারবে, একসাথে নিজ অক্ষের উপরে টার্ন করতে পারবে। আমরা যদি দেখি নর্মাল ট্যাঙ্কে যদি টার্ন করতে হবে, রোটেট করতে কিন্তু অনেক সময় নিয়ে ফেলায়, যদি ক্ষেত্রে একটা সেকেন্ড অনেক মূল্যবান সময়। সেক্ষেত্রে আমাদের এটা নিজ অক্ষের উপরে টার্ন করে অন্যদিকে ফায়ার করতে পারবে। স্যার আরেকটা সিস্টেম রেখেছি, পিছন থেকে বহিঃশত্রু বা আমাদের শত্রুর পক্ষ থাকলে এই যে উপরের যে শুটিং সিস্টেমটা আছে, ডাইরেক্ট পিছনে যে ডাইরেক্ট শুট করতে পারবে, সেটা প্রতিহত করতে পারবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে 360 ডিগ্রি সিস্টেমটা রাখলাম কেন? আমরা এখানে সময় একটা বড় ফ্যাক্টর হিসেবে আছে। যেমন এটা পুরোটা রোটেট করতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 সেকেন্ড। 1 সেকেন্ডে কিন্তু 1 সেকেন্ড কিন্তু একটা বোমা এসে এটা কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে। সেক্ষেত্রে উপর সিস্টেমটা আমরা ইউজ করি, সেটা কিন্তু পুরোটা এই পাশে আসতে সময় লাগবে 2 থেকে 4 সেকেন্ড সর্বোচ্চ। এটা কিন্তু সেক্ষেত্রে প্রতিহত করা যেতে পারে। এছাড়া আমরা রিমোটের ক্ষেত্রে একটা বিষয়টা এনেছি যে একটা রিমোটে একটা কন্ট্রোল করা যায় না, এক্ষেত্রে আমাদের দুটা পার্টিকুলার রিমোট লাগবে। কেউ বহিঃশত্রু বা কেউ রিমোটটা চুরি করে নেয়, তাহলে এটার কন্ট্রোল তার কাছে চলে যাবে, সে উল্টো আমাদের দেশের ক্ষতি করবে। সেক্ষেত্রে যদি পার্টিকুলার আলাদা রিমোট বানিয়েছি এবং দুইটা রিমোটের যদি একসাথে সমন্বয় করা হয়, তাহলে এটা প্রপারলি তৈরি করা যাবে, প্রপারলি মুভ করানো যাবে। এটা বিশেষ এটা রেখেছি। এছাড়াও আমরা একটা এনার্জির কথা ভেবেছি যে আমরা যদি দেখে এটা যুদ্ধক্ষেত্রে নিয়ে গেলাম, যুদ্ধ অনেকক্ষণ করছে, পরে যদি এনার্জি শেষ হয়ে যায় বা চার্জটা শেষ হয়ে যায়, তাহলে কী করবে? এটা তো কোনো মূল্য থাকবে না। সেটা আমরা ভেবেছি যে এটা যে বডিটা আছে, বডিটার উপর আমরা একটু কাস্টমাইজ করবো, বা সেক্ষেত্রে আমরা এই বডির মাধ্যমে আমরা একটা এনার্জি পাবো। এক্ষেত্রে আমরা তাপমাপ নামে একটা সিস্টেম আছে, যেটা বাইরে তাপমাত্রা যদি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেটা ভিতরে নিয়ে ওইটা কনভার্ট করে ভিতরে নিয়ে যেতে পারে 60 থেকে 70 ডিগ্রি, এরও বেশি নিয়ে যেতে পারে। তোমরা এটা কি বডি ইউজ করবা? সেটাই তো, ওইটা তাপমাপ নামে একটা সিস্টেম আছে, ওইটা একটা বডি আছে এরকম। ওইটা যদি ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে বাইরে যে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাছাড়া যুদ্ধক্ষেত্রে একটু তাপমাত্রাটা বেশিই থাকে, হঠাৎ করে সেক্ষেত্রে 40 থেকে 45 ডিগ্রি হতে পারে। ক্ষেত্রে তুমি কি ইউজ করবে? এখানে যেমন এটা কি, এটা তো কাট টাইপের না? আমরা তো এটা কাট ইউজ করছি, আমরা তো এটা বড় মানে বডিটা কি দিয়ে তৈরি? তাপমাপ নামে একটা সিস্টেম আছে, ওটাকে একটা বডি তৈরি করতে পারে আলাদা বডির উপর। এটা তো প্লাইবোর্ড করতে আমাদের ওটাতে তোমরা হচ্ছে যে চাকা, হ্যাঁ তোমাদের চাকা এটা কি চাকা ইউজ করবে? তোমরা আমরা নরমাল যে চাকাগুলো অনেক জায়গায় যেতে হবে, ট্যাঙ্কগুলো অনেক বিভিন্ন ইয়াতে যাওয়া লাগে। হ্যাঁ, আমি বলছি, আমরা যদি দেখি যদি নরমাল ট্যাঙ্কের ক্ষেত্রে যদি ফ্ল্যাট থাকে, চাকাগুলো ওটা যে কোনো জায়গায় যেতে পারে, হয়তো একটু মুভমেন্টের সময় লাগে। দেখা যায় যে এটা নরমাল ট্যাঙ্ক হিসেবে থাকে, নরমাল ট্যাঙ্কে এটা প্রথমটা অতিক্রম করলো, তারপর এটা কিন্তু মাঝখানে বেজে যাবে, সামনে আসতে পারছে না, পিছনে আগাতে পারছে না, সেক্ষেত্রে বেলটা খুলে যায়, এটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা যে ডিজাইনটা এনেছি, সেক্ষেত্রে দেখা যায় প্রথমটা যদি অতিক্রম করতে পারে, অটোমেটিকলি বস্তুটা মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসে। সেক্ষেত্রে প্রথমটা যেহেতু পারছে চাকাটা অতিক্রম করতে, পিছনের চাকাটা কিন্তু অতিক্রম করে ফেললো খুব অনায়াসে। সেক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু সমস্যাটা হচ্ছে না। আখানে আমরা একটু দুঃখিত, আমাদের লোহার পাত না থাকার কারণে ব্যারেলটা দিতে পারি। ব্যারেলটা অবশ্যই থাকবে, কিন্তু সিস্টেমটা আলাদা করছে, এটা ফ্ল্যাট ছিল, এটা আলাদা ত্রিভুজ আকৃতি করছে। আমরা মনস্টার ট্রাকের মতো, আমরা সবাই জানি মনস্টার ট্রাক কিন্তু যে কোনো জায়গায় অনায়াসে ওই স্পিডে যেতে পারে, এই ধরনের সিস্টেমটা আমরা রাখার চেষ্টা করেছি। এছাড়া এটা সংযুক্ত, আমরা মূলত বাংলাদেশ সামরিক শক্তি হিসাবে কাজ, মানে সামরিক শক্তিকে স্ট্রং করার জন্য এগুলো বানিয়েছি। এটা হলো ডিফেন্সের জন্য। এটা আমাদের একটু কারেন্ট, এটা আমরা একটু সোল্ডারিং করতেছিলাম, সোল্ডারিং আপনার সাথে করতে পারিনি। এটা একটু কাজ আছে। কাজটা হলো যে বাইরে ভবিষ্যতের কোনো যান্ত্রিক যান, যেমন বিমান না হলে
কোনো যান থাকতে পারে, যেমন ট্রাক বা বড় বড় মিসাইল লঞ্চারগুলোতে আমাদের দেশের রাডারের মধ্যে এসে পড়ে, তখন সেটা সেন্স করতে পারবে সেন্সরের মাধ্যমে। এর ফলে দেখা যাবে যে কি সেটা সেন্স করার কারণে এটা রিপোর্ট দিয়ে যাবে, পুরো রিপোর্ট দিতে পারবে একটা যে আমাদের দেশের মধ্যে আসছে, এবং সেটা নিজের যে শক্তিটা আছে বা এটা আমরা কামান দিতে পারি, ভিতরে আমরা মিসাইল দিতে পারি বা বুলেট দিতে পারি, সেটার মাধ্যমে সেটা ওটা ওই যানটাকে প্রতিহত করার চেষ্টা করবে।